প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রমুল্লা সিন্নি বা চালের নাড়ু, আবার অনেকে এটাকে খরই নাড়ুও বলে থাকে। সিলেটের ভাষায় রমুল্লা সিন্নি বলে। আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো নাড়ু বানানোর জন্য লাগবে চাল। এখানে আমি নিয়েছি ভাতের চালটা, আপনারা যে কোনো চাল দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। আতপ চাল দিয়েও এটাকে তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, পানিটা এমনভাবে দিতে হবে যাতে চালটা শুকনো শুকনোই থাকে। পানি আর লবণ দিয়ে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তার আগে বলি, চালটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে ঝেড়ে তারপরে বেছে নিয়েছি। একদম খুব ভালোভাবে একটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাখা হয়ে গিয়েছে, এখন এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতেই আমি এটাকে ভেজে নেব। এর জন্য চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তা গরম হলে এর মধ্যে অল্প পরিমাণ করে চাল দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চালটা পুড়ে না যায়। যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন এটা কিন্তু ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম করে চালটাকে ভেজে নিতে হবে। এখন এটাকে নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আর এই চালটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, যাতে এটাকে ব্লেন্ডার করতে সুবিধা হয়। তো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার নিয়ে এর থেকে অল্প অল্প করে এই ভাজা চাল দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে হবে। আমি তো এখানে ব্লেন্ডার জার দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো আমি চালটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার পর এরকম হয়েছে। একদম মিহি গুঁড়ো করা লাগবে না, একটু দানা দানা থাকলেও কিন্তু সেটা খেতে ভালো লাগবে। তো আমি এটাকে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি, আর এভাবে করেই আমি বাকি সবগুলো চাল কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর দেখতে এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, মানে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি, আর এটাকে একটু ছোট করে ক্রাশ করে নিয়েছি যাতে মেল্ট হতে সুবিধা হয়। তো এখন এই পানির মধ্যে গুড়টাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পরে গুড়টা মেল্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারকেল। এখানে আমি হাফ কাপ ফ্রেশ নারকেল দিয়েছি। আপনাদের হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকলে চাইলে শুকনো নারকেলের গুঁড়াটাও দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে নারকেলটা দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। যখন দেখবেন এই গুড়টা এরকম এক তারের মতো হয়েছে তখন বুঝে নিতে হবে আমাদের এই গুড়ের শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে তো আমি গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়াটা, দিয়ে এই গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এই চালের গুঁড়ার সাথে গুড়ের শিরাটা খুব ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এর পর্যায়ে চুলা অফ করে দিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে আমি একটি ডিশে ঢেলে নিচ্ছি, আর একটু বড় ডিশেই ঢেলে নিচ্ছি কারণ এটাকে একটু ছড়িয়ে দেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর এটাকে এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে এটা হাতে সহ্য হয়, কারণ একদম গরম ধরলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তাই একটু ঠান্ডা করে নিতে হবে, আবার একেবারে কিন্তু ঠান্ডা করা যাবে না। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাতে সহ্য হবে, হাতে অল্প পরিমাণে পানি লাগিয়ে এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে লাড্ডু শেপ দিয়ে দিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে তৈরি করেছি। এখান থেকে অল্প মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে তারপর এটাকে তৈরি করে নিতে হবে। একটু চাপ দিয়ে তৈরি করতে হবে এটাকে, তারপর দুই হাতের সাহায্যে ঘুরিয়ে বল শেপ দিয়ে দিতে হবে। আমি তো আমার পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে একটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে করে আমি এটাকে তৈরি করেছি। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে তৈরি করেছি। দুই হাতের সাহায্যে ঘুরিয়ে তারপরে কিন্তু এটাকে তৈরি করে নিলেই খুব সহজে তৈরি হয়ে যাবে। আর এভাবে করেই আমি বাকি সব নাড়ু কিন্তু তৈরি করে নেব।
আর এভাবে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই নাড়ু ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।